হ্যালো ভিউয়ার্স, প্রতি বছর দুর্গা পুজো আসলে বাংলাদেশের লালমনিরহাট জেলায় হচ্ছে একটা বিশেষ জায়গা নিয়ে বেশ আলোচনা হয়। সে জায়গাটি হলো একই জায়গার মধ্যে একই আঙ্গিনায় মসজিদ এবং মন্দিরকে ঘিরে এখানকার মানুষের যে বন্ডিংটা সেটা কিন্তু বিশাল কিছু। যে জায়গাটি নিয়ে ব্যাপক আলোচনা হয় সেই জায়গাটি হচ্ছে মন্দির এবং মসজিদ এক জায়গার মধ্যে। এই জায়গাটি দেখতে দূর দূরান্ত থেকে, অর্থাৎ লালমনিরহাট জেলার আশেপাশের জেলার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে এই জায়গাটি শুধু দেখতে আসে মানুষ। এছাড়া এখানে কিন্তু মাঝে মাঝে বিদেশি পর্যটকও দেখতে পাওয়া যায়, তারা এই জায়গাটি দেখতে আসে। এই জায়গাটির নাম হচ্ছে কালীবাড়ি, অর্থাৎ কালীবাড়ি মন্দির নামেই বেশি পরিচিত। কারণ 1836 সালে এখানে সর্বপ্রথম এই মন্দিরটি নির্মাণ করা হয়। এই মন্দির নির্মাণের পর থেকে জায়গাটি কালীবাড়ি নাম হিসেবে পরিচিতি সবার কাছে পায়। এরপরই এখানে মসজিদ নির্মাণ করা হয়। কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায় যে এখানে মসজিদ নির্মাণের পর থেকে প্রায় 200 বছরের ইতিহাসে এরা কখনো বিবাদে জড়ায়নি। অর্থাৎ হিন্দু মুসলিম এখানে এরা যেভাবে মিলেমিশে আছে, অর্থাৎ যখন ওরা পূজা করে তখন হয়তোবা এরা চুপ থাকে, এবং যখন নামাজের সময় হয়, অর্থাৎ আজানের সময় হয়, আজানের কিছুক্ষণ আগে এদের সমস্ত সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে পূজা মণ্ডপের যে গেটটা রয়েছে সেটার কিন্তু একবারে মসজিদের গা ঘেঁষে রয়েছে। এদের কোনো অভিযোগ নেই। হিন্দু মুসলিম এখানে এদের কোনো প্রকার কোনো অভিযোগ নেই। এরা মিলেমিশে যেভাবে থাকছে তাতে মনে হয় এটা ইতিহাসে বিরল। এখন কিন্তু সাউন্ড সিস্টেম বন্ধ, আজান হবে। এই পূজা মণ্ডপটিতেই ঘুরে ঘুরে আমি দেখলাম এখানে দেখলাম যে হিন্দুদের পাশাপাশি কিন্তু অনেক মুসলমান এসেছে। অনেক মুসলমান আসছে অনেক দূর থেকে। তারা যে পূজা দেখতেছে, প্লাস মসজিদ এবং মন্দির যে পাশাপাশি, এই জিনিসটা তারা দেখতেছে। আমার মনে হয় এখানে যে হিন্দু এবং মুসলিম, হিন্দুরা মুসলিম ধর্মকে সম্মান করতেছে এবং মুসলমানরা হিন্দু ধর্মকে সম্মান করতেছে। পূজার দিন এখানে মেলা বসেছে পাশে। মেলাতে সুন্দর সুন্দর এগুলো জিলাপি, খোরমা, মিষ্টি জাতীয় অনেক কিছু পাওয়া যাচ্ছে। আচারও রয়েছে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে বিশাল বিশাল সাইজের পাঁপড় ভাজা। এমনিতেই সারাদিন এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, এ কারণে দর্শনার্থীর সংখ্যা একটু কম দেখা যাচ্ছে। মাটিতে তৈরি চমৎকার কিছু তৈজসপত্র, পাশে রয়েছে খেলনা, এরপর লাল চুড়ি, তারপর ফিতা, এছাড়াও অনেক কিছু পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছেন। ছোট ছোট সোনামণিরা এই মেলা উপভোগ করতে আসে। আমরাও চাই যে হিন্দু মুসলিমের যে বন্ধন এই জায়গাটার মধ্যে, সেটা যুগ যুগ কেন সারা জীবন এভাবেই থাকুক।